এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম আসিফ। বড়লোক বাবার একমাত্র সন্তান, কিন্তু চলাফেরায় জ্ঞানে গুণে এবং বন্ধুত্বে অনেকের থেকে আলাদা। আর এই যে চশমা পরা ছেলেটাকে দেখছেন, ওর নাম অর্ণব। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো, কিন্তু অভাব অনটনে পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। অর্ণব আর আসিফ দুজনেই খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে দুজন মানিকজন, একসাথে ঘোরে, একসাথে খেলে, একসাথে খায়, আবার ছোটখাটো বিষয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটিও লেগে যায়। সময়ের সাথে সাথে দুজনের রাস্তা দুই দিকে চলে গেল। আসিফ গেল বিশ্ববিদ্যালয়ে পড়তে, আর অর্ণব গেল পাড়ার একটা গ্যারেজে, হয়ে গেল মেকানিক। দুজনের রাস্তা আলাদা হলেও তাদের বন্ধুত্বটা আগের মতো একই রকম আছে। আজ সে গল্পটাই আপনাদের দেখাবো। কিরে, কখন দিয়ে গেলাম গাড়িটা, এখনো গাড়ির কাজ শেষ হলো না, তাড়াতাড়ি কর একটু। আর এটা তো জাদুমন্ত্র নাই, তুই ভিতরে যায় বস, চা খা, আমি গাড়ি শেষ করে তবে আমি ডাক দিতে আসছি। যা বন্ধু, পড়াশোনাটা চালায় গেল, বাট কি করবো ভাই বল, তুই তো জানোসই আমার বাড়ির অবস্থা কেমন। তোমার গাড়িতে কে উঠতে খুঁজছে? এই সিট কাভারের দাম কত জানো? তোমার পুরো মাসে এটা তো নেক করলো, এই সিট কাভার কেনা যাবে না। এই বেটা নাম, তুই গাড়ি ধরছিস কে? নাম গাড়ি থেকে। এগুলো কি পোলাবান রাখছো তোমরা? গাড়ি তুলতে গেছি, পয়লা নিয়ে গাড়িতে উঠে যায়। নাম বেটা, কালি ডালি নিয়ে আর কোনো সময় গাড়ি তুলবি না। থাক ভাই, যাওয়ার এসে ভাই, এগুলো চেঞ্জ করো, এগুলো ঠিক না। কিরে, কি হয়েছে রে? আরে ওই যে দামি দামি গাড়ি আসে না, ওই তোর মালিক পোলাপান্না গাড়ি ধরছে, এই গাড়ি মালিক এসে হাউকাউ করতেছে। মাও তুই তো আমার গাড়িতে উঠা কম কুতাকুতি করলি না। আরে ভাই, তোরা তো মালিক মানুষ আর আমরা তো মিস্ত্রি মানুষ, আমরা গাড়ি স্টার্ট করার পর একটা শব্দ, সেই শব্দটা আমরা ধরতে পারি, তোরা তো সেটা ধরতে পারবি? তোকে তোর লাইসেন্সই নেই। আরে বেটা, তোর মতো লাইসেন্স চালাবে সাথে আমাদের মতো লাইসেন্স ছাড়া এনি টাইম চ্যালেঞ্জ। আহিস তাইলে শুক্রবারে। আচ্ছা ঠিক আছে, লগে দিলে নিয়ে আহিস। আমাদের এই রেসে আমাদের কিছু স্পেশাল ফ্রেন্ড যারা আছে এই রেসে পার্টিসিপেট করেছে। আমরা যারা মোট কম্পিটিশন যারা খেলেছি তাদের পক্ষ থেকে কিছু গিফট তাদেরকে আমরা দিতে চাচ্ছি। জায়গায় অনেক ভালো লাগতেছে, আর এখানে এসে সব থেকে ভালো লাগছে যে গাড়ি রেস করলাম, রেস করে অনেক ভালো লাগছে, ফার্স্ট হয়েছে অনেক খুশি লাগতেছে। মানে নবাবকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর মুহূর্ত করার জন্য। সকাল থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, পরে অনেক ইচ্ছা হইতেছিল যে আমিও চালাবো, ঘোরাফেরা করলাম, রেসিং করলাম। এই রেসিংটা সবথেকে বেশি ভালো লাগছে। আমি ধারণা করতে পারিনি যে যারা জিতবে তারা আমাদেরকে এরকম একটা প্রাইজ গিফট করবে বলে। সেই প্রাইজের টাকা দিয়ে আমরা 3 বন্ধু মিলে আমরা কোন জায়গায় ভালো এক জায়গায় কিছু খেতে মেতে যাবো আর কি, ঘুরতে যাবো ভালো এক জায়গায়। সবাই ঘরে ঘরে জানি এরকম বন্ধু সবার জানি কপালে থাকে। আর আমার বন্ধু আসিফকে অনেক ধন্যবাদ এবং নগদকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমরাও জানাই দেশের কোটি কোটি অভিভাবককে, যারা বাংলাদেশ সরকারের শিক্ষা উপবৃত্তির টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করছেন, যার ফলে অর্ণবদের মতো লক্ষ লক্ষ তারুণ্যে উজ্জীবিত শিশু কিশোর দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে ঝরে পড়ছে না। নগদ সবসময় বিশ্বাস করে সব ভেদাভেদ ভুলে সবাই মিলে এক হলেই গড়ে তুলতে পারব আগামীর তারুণ্যের বাংলাদেশ।